পশ্চিম মেদিনীপুরের ঘাটাল শহরের বড়দা মারিচা এলাকায় একটি বেসরকারি বিদ্যালয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ঘাটাল থানার ওসি শঙ্খ চ্যাটার্জি। তিনি উপস্থিত অভিভাবক ছাত্রছাত্রীদের সকলের উদ্দেশ্যে সচেতনতার বার্তা জানাচ্ছিলেন। আর এবারে সেই সময় বেশ কিছু অতি সত্য কথা যা তার বিভিন্ন সময়ের অভিজ্ঞতা হয়েছে পুলিশের কাজ করতে গিয়ে তা তুলে ধরেছিলেন অভিভাবকদের সামনে। সেখানে এমন কিছু কথা সামনে এনেছেন যা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই বিতর্কের সৃষ্টি হয়েছে। তিনি বেশ কয়েকটি জায়গাতে বর্তমানে একাধিক জায়গায় ছেলে মেয়েদের বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর উদ্ধার করতে গিয়ে অভিজ্ঞতা হয়েছে তা উল্লেখ করেছেন। সেখানে তিনি বলেছেন, একটা মেয়েকে 5 বার উদ্ধার করেছি, বারবার পালিয়ে যাচ্ছে, আবার নিয়ে আসছি। আপনার মেয়ে কি ধোয়া তুলসী পাতা? বিভিন্ন জায়গাতে ছেলেদের উস্কানি দেওয়ার মতো ঘটনার পেছনে মেয়েদের ভূমিকা পাচ্ছি। ছেলেদের উস্কে হুমকি দেওয়া হচ্ছে। আবার এমন বহু মেয়েকে উদ্ধার করেছি, হোমে পাঠিয়েছি, তাদের বাবা মায়েরা তাদের আবার হোম থেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে গেছে। কি বলছেন শঙ্খ চ্যাটার্জি, শুনবো। আমার মেয়ে ধোয়া তুলসী পাতা, কোনো দোষ নেই, ওই ছেলেটার দোষ, ওই ছেলেটার দোষ। আপনারা পড়ান না, আপনারা নিজেরাই লজ্জা করেন, ছাত্রদের সঙ্গে ইন্টারাকশনে আসেন না। এইসব পরামর্শ দিয়ে কোনো লাভ নেই, আইন দিয়ে কিছু হয় না। একটা মেয়েকে 5 বার উদ্ধার করছি, আবার পালিয়েছে, বাবা বসে বসে কাঁদছে, আবার নিয়ে আসছি। বাবা মারা এদিকে বলছিলেন না আগের বক্তা যে আমরা কি করছি, হোমে পাঠাচ্ছি, হোম থেকে বাবা মা হাতে পায়ে ধরে হোমের যে সুপার আছে তার কাছ থেকে নিয়ে আসছে। আমার মেয়ে ধোয়া তুলসী পাতা, কোনো দোষ নেই, ওই ছেলেটার দোষ, ওই ছেলেটার দোষ। কিন্তু তার মা, মেয়ের মা আর মেয়ের পাশের বাড়ির বৌদি বিদ্যালয়ে যখন ওই পাড়ায় বসে রকে আড্ডা মারে না, ওরাও আড্ডা মারে, মেয়েরাও আড্ডা মারে, তখন শুধু এবং পরের বাড়ির ছেলেটি নিয়ে আলোচনা করে এবং তার জন্য কচি কচি মেয়েগুলোর মাথাটা নষ্ট হচ্ছে, তারা পালাচ্ছে। কোন ছেলের দোষ থাকে না, 100% বলছি, আমি এত বড় কথা বলছি, অন রেকর্ড, ক্যামেরা হচ্ছে। মেয়েরা ব্ল্যাকমেল করে, আমাকে নিয়ে যাও, নাহলে 100টা পাই। ছেলেগুলো ভয় পায় যে মেয়ে নিয়ে পালালে বাবা 10-15 দিনে জেল থাকবো, আর মরে গেলে তো 3 মাস। কারণ বাবা মা তখন চলে আসবে, আমার মেয়ের কোনো দোষ নেই, আমার মেয়ে ধোয়া তুলসী পাতা, প্রতিদিন নারায়ণ ঘট বসে আমি পুজো করতাম, এই ছেলেটির দোষ। অফ দা রেকর্ড বলছি, এটা বাস্তব কথা। আমরা হাঁপিয়ে গেছি, বিশেষ করে পার্টিকুলারলি আমি বলছি, আমি এই ডিস্ট্রিক্টের বিভিন্ন আজকে 15 বছর চাকরিতে বিভিন্ন থানায় চাকরি করেছি। এই ঘাটাল সাব ডিভিশনের মধ্যে নোংরা সাব ডিভিশন আমি দেখি, এত নোংরা ক্রাইম নেই, কোনো ক্রাইম নেই। আমি বলছি বেসিক্যালি এই জায়গাটা হচ্ছে শান্ত জায়গা, খুব শান্ত জায়গা, একদম পিসফুল। কোনো সামান্য একটু পলিটিক্যাল প্রবলেম আছে, ওগুলো কোনো ব্যাপার না, দুটো ডান্ডা তুললেই সব শেষ। যারা খুনি ডাকাতি আর 1 দিন 2 দিনের মধ্যে ধরা পড়ে যায়। প্রবলেম হচ্ছে এখানে মেয়ে পালানো, বউ পালানো, আর কোনো প্রবলেম নেই ঘাটালে। তিনি আরো বলেন, সেই সঙ্গে বর্তমানে কিশোর কিশোরীদের বাড়ি থেকে পালিয়ে বিয়ে করার প্রবণতা, তার সঙ্গে সঙ্গে কোথায় কি করছে, কতবার সমস্যায় পড়তে হয়েছে তা উল্লেখ করেছেন তিনি। অভিভাবকদের কাছে বারবার পরামর্শ দেওয়ার চেষ্টা করেছেন কোন পদ্ধতিতে এই ধরনের সমস্যায় পড়লে ছেলে মেয়েদের সচেতন করতে পারবেন। নিজের ছেলের গেম খেলার অভ্যাস থেকে কিভাবে উদ্ধার করেছেন এমন উদাহরণ দিয়ে অভিভাবকদের নানাভাবে সচেতন করার চেষ্টা করেছেন তিনি। তবে প্রতিটি কথায় অতি বাস্তব সত্য সামনে আনলেও অনেকেই মনে করছেন কথাগুলো খানিকটা বিতর্কিত। কি বলেছেন শঙ্খ চ্যাটার্জি, শুনবো। আমার ছেলেও স্কুলে পড়ে, একটি গেমের নাম বড় যন্ত্রণার জিনিস। এখানকার একজন পলিটিক্যাল নেত্রী, নাম বলবো না, তিনি এবং তার হাজবেন্ড আমার কাছে গেছিল, ছেলের বয়স 26 বছর, বাবাকে মারতে গেছিল রিচার্জ করে দেওয়ার জন্য। ছেলে কিছুতেই পড়াশোনা করছে না, ছেলেকে বেসরকারি ডাক্তারিতে ভর্তি করেছিল, ছেড়ে চলে এসছে, ঘরে শুয়ে থাকে, বসে থাকে, আজকের এই একটা পরিস্থিতি। আমার ছেলেও এই স্কুলে পড়ে, ক্লাস 7-এ পড়ে, সেও নেশা হয়ে গেছিল। গত 3 দিন ধরে আর ফোনে হাত দিচ্ছে না। কেন হাত দিচ্ছে না বলবো না, ওটা বলা উচিত না, ঠিক আছে? ছেলেকে আদর করতে হবে, শাসন করতে হবে, বোঝাতেও হবে, ঠিক আছে? তো এইটা আপনারা দিন, গেমের ব্যাপারটাও বাচ্চাদের বোঝান, বাবা মাকে ডাকুন, বাবা মাদের সঙ্গে আপনারা মিটিং করুন, ক্লাসে ক্লাসে, বড় আকারে বাল্ক আকারে হবে না, প্রত্যেকটা ক্লাসে তার বাবা মাদেরকে ডেকে নিয়ে এসে একটা মিটিং করুন যে গেমিং এর জন্য মোবাইল হাতে দেওয়া, এই যে মোবাইল
হাতে দিয়ে দিল, ছেলে গেম করছে, ছেলে বড় হচ্ছে, সঙ্গে সঙ্গে মোবাইল থেকে মোবাইলে কোন সাইটের অ্যাড্রেস যাচ্ছে, সেখান থেকে ছবি তুলে দিচ্ছে। এই ছেলেগুলো কম বয়সে বেড়ে যাচ্ছে। একটা মানে ঘটনা বলি, হাস্যকর ব্যাপার, ছেলে মেয়ে প্রেম করছে, মা বাবা প্রেম করতে দিচ্ছে না একদম। কি হচ্ছে, মেয়ের কথা বলতে না, আমার মেয়ে কোথাও কথা বলে না, কথা বলেই না। আমরা যখন ধরে নিয়ে এসেছি, ফোনটা দিতে কি করে কথা বলিস বল। মেয়েটা ক্লাস 7-এ পড়ে, স্কুল বলছে না, বেঙ্গলি মিডিয়াম 7-এ পড়ে। ছেলেরা মেয়েটাকে একটা গেম ডাউনলোড করিয়েছে, মেয়েটা গেম ডাউনলোড করে গেমটা খেলে, সবাই তাকে গেম খেলছে, একদম ওপেনলি গেম খেলছে, কানে দিয়ে গেম খেলছে। মাও দেখছে, হ্যাঁ মা রান্না করতে, মেয়ে গেম খেলছে। ওই গেমিং এ তো কথা হয় দু বন্ধুর মধ্যে, ওর মধ্যে সে গেমিং করছে আর তার সঙ্গে ফোনে প্রেম করছে। আজকের ডেটে ওরা কতটা টেকনোলজিতে এগিয়ে গেছে বুঝতে পারছেন। গেমে যে কথা হয় সেটা আমিও জানতাম না, আমি সেদিন জানলাম যে গেমে কথা হয়। ওসির ওই অতিবাস্তব কথাগুলি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে রীতিমতো ভাইরাল হয়েছে। তারপরেই শুরু হয়েছে বিতর্ক। যদিও এই প্রসঙ্গে ওই পুলিশ কর্তা সহ আর কেউ কোনো ধরনের মন্তব্য করতে চাননি। এই নিয়ে আমাদের কালেক শাহজাহান লেডির রিপোর্ট দেখাবো। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ঘাটাল থানার ওসি শঙ্খ চট্টোপাধ্যায়। সেখানে উপস্থিত ছাত্রছাত্রী অভিভাবকদের বিভিন্ন পরামর্শ দিতে গিয়ে বেশ কিছু অতি বাস্তব সত্য সামনে এনে দিয়েছিলেন। তার এমন কিছু অভিজ্ঞতা যা ওসি হিসেবে কাজ করতে গিয়ে ঘাটাল এলাকায় হয়েছে, সেই সমস্ত তিক্ত অভিজ্ঞতা অভিভাবকদের সামনে তুলে ধরে তাদের সচেতন করতেই তিনি এই সমস্ত বার্তা দিচ্ছিলেন। আর সেখানেই যে সমস্ত উদাহরণ সহযোগে বার্তা তিনি দেওয়ার চেষ্টা করেছিলেন, তা বর্তমানে রেকর্ড করে কেউ বা কারা সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেয়, আর তাতেই বিভিন্ন রকম প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকে বলছেন বিতর্কিত মন্তব্য তৈরি করেছেন। যাই হোক, ঘাটাল শহরের বড়দা মারিচ্চা এলাকাতে একটি বেসরকারি স্কুলের অনুষ্ঠানে তিনি হাজির হয়েছিলেন। সেখানে মঞ্চে দাঁড়িয়ে অভিভাবকদের উদ্দেশ্যে বেশ কিছু বার্তা তিনি দেওয়ার চেষ্টা করেছিলেন। তার মধ্যে অন্যতম ছিল কম বয়সে ছেলেমেয়েরা লাভ ম্যারেজ করা বা বাড়ি থেকে পালিয়ে বিয়ে করার চেষ্টা বা বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হওয়ার যে গল্প, এবং সেক্ষেত্রে কী কী তিক্ত অভিজ্ঞতা হয়েছে সেগুলি তিনি শেয়ার করার চেষ্টা করেছিলেন। তিনি জানিয়েছিলেন, সেখানে বেশ কিছু কথার মধ্য দিয়ে তিনি জানাচ্ছেন যে আপনার মেয়েও ধোয়া তুলসী পাতা নয়, তাকে 5 বার উদ্ধার করা হয়েছে, বিভিন্ন জায়গাতে পালিয়ে গিয়েছে, বিভিন্ন ছেলের সঙ্গে পালিয়েছে, তাকে উদ্ধার করা হয়েছে, এনে হোমে রেখেছি, তারপরে বাবা মায়েরা প্রতিশ্রুতি দিয়ে শুধরানোর কথা বলে তাকে নিয়ে গিয়েছে। এই ধরনের ক্ষেত্রে বারবার দেখা গিয়েছে ওই মেয়েগুলি বিভিন্নভাবে ছেলেদের উস্কে তাদেরকে অন্যত্র নিয়ে যাওয়ার বা বাড়ি থেকে পালিয়ে যাওয়ার জন্য পরিস্থিতি তৈরি করতে বাধ্য করেছেন। এমন একাধিক ইস্যু উদাহরণ সহযোগে তুলে ধরেছেন। বর্তমানে গেম নিয়ে যে একটা চরম জটিলতা তৈরি হয়েছে যুব সমাজের মধ্যে, সেটাও তিনি নিজের ছেলের উদাহরণ দিয়েও তিনি বোঝানোর চেষ্টা করেন। সব মিলিয়ে একাধিক তিক্ত অভিজ্ঞতা যা ছেলে মেয়েদের উদ্ধার করতে গিয়ে ঘাটাল এলাকায় বা বিভিন্ন জায়গাতে তিনি সঞ্চয় করেছেন, সেগুলি উদাহরণ সহযোগে তুলে ধরেছিলেন অভিভাবকদের সামনে, যাতে তাদের ক্ষেত্রে তাদের ছেলে মেয়ে সংযত করতে বা নিয়ন্ত্রণ করতে সুবিধা হয়। সেই সমস্ত কথাবার্তা কেউ বা কারা রেকর্ড করে এবং সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেয়। তাতে অনেকেই বাহাবা দিলেও অনেকেই আবার মনে করছেন যা বলেছেন তা অনেকটাই বিতর্কিত। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যে সমস্ত মন্তব্য করা হয়েছে তা নাকি বিতর্কিত, আর এই নিয়েই নানান জটিলতা তৈরি হয়েছে। যদিও এই প্রসঙ্গে অবশ্য শঙ্খ চট্টোপাধ্যায় তেমন কিছু আর নতুন করে সংবাদ মাধ্যমের সামনে বলতে চাননি। তাহলেও তিনি যেটা পরোক্ষে চেষ্টা করেছিলেন বা তিনি যেটা জানিয়েছিলেন যে মূল লক্ষ্য তিক্ত যে সমস্ত অভিজ্ঞতা বর্তমানে তিনি সঞ্চয় করেছেন, সেগুলি অভিভাবকদের সামনে তুলে ধরে মানুষকে আরেকটু বেশি সচেতন করা, যাতে আমাদেরও কাজ সুবিধা হয় এবং যুব সমাজকে বা ছাত্রছাত্রীদের বা ছোট ছেলে মেয়েদের উদ্ধার করার বা এই ধরনের বিপদ থেকে সরিয়ে আনার ক্ষেত্রে সকলের সুবিধা হয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।